আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। অনলাইন ক্লাস বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা, বিরামপুর, দিনাজপুর। শ্রেণী কামিল, শেষ পর্ব, হাদিস বিভাগ। বিষয় তাসনিফ ও সহিহুল বুখারী ও খাসাইসুহু ও শারাইতুহু, অর্থাৎ সহিহ বুখারী কিতাব সংকলন, উহার বৈশিষ্ট্য ও শর্তাবলী। উপস্থাপনায় আমি মোহাম্মদ ইসহাক মিয়া, সহকারী অধ্যাপক, হাদিস বিভাগ, বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসা। সম্মানিত শ্রোতা, দর্শক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলে এ করোনাকালীন সংকট সময়ে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে ভিডিও ফুটেজের মাধ্যমে অনলাইন পাঠদান শুনছেন ও দেখছেন, তাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি, আপনারা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার প্রদানের মাধ্যমে আমার সাথে থাকুন। সম্মানিত শ্রোতা, দর্শক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদ্য আমি পাঠদান করব সহিহ বুখারীর সংকলন, উহার বৈশিষ্ট্য ও শর্তাবলী এ বিষয়ের উপরে। তো বিশুদ্ধতম ছয়খানি হাদিস গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা সংকলিত সহিহুল বুখারী। এই সহিহুল বুখারীর পূর্ণ নাম বলছি আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। সংক্ষেপে এই কিতাবটিকে আমরা সহিহুল বুখারী নামে চিনি। তো এ পর্যায়ে আলোচনা করছি সহিহ বুখারী সংকলনের নেপথ্যে কারণ কি। এ পর্যায়ে ইতিহাসে দুটি কারণ বর্ণিত হয়েছে। তন্মধ্যে প্রথম কারণ হচ্ছে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বুখারী গ্রন্থ প্রণয়নে প্রেরণা লাভ করেন তার বিশিষ্ট ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহিমাহুল্লাহ তাআলার নিকট থেকে। এ পর্যায়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন, কুনতু ইনদা ইসহাক ইবনে রাহওয়াই ফাকাল লাউ জামাতুম কিতাবান মুখতাসারান ফি সুনানে সহিহাতে আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাতি বালাগাত মিনা সিহাতে আকসা দরজাতুহু কানা আহসানা ওয়া তায়াসসারা আল আমালু লিল আমিলিন দুনা মরজিয়াতিন ইলাল মুস্তাহিদিন। অর্থাৎ ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আমার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহিমাহুল্লাহ তাআলার দর্শের মজলিসে উপস্থিত ছিলাম। তখন তিনি সমবেত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মধ্য হতে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণিত হাদিস ও সুন্নাহর সমন্বয়ে একখানি গ্রন্থ প্রণয়ন করত, যা সংক্ষিপ্ত অথচ বিশুদ্ধতার বিচারে চরম পর্যায়ে উন্নীত হবে, তাহলে অতি উত্তম হতো। এ পর্যায়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা বলেন, ফাওয়াকা জালিকা ফি কলবি ওয়া আকাস্তু ফি জামঈ হাযাল কিতাব। অর্থাৎ আমার ওস্তাদ ইসহাক ইবনে রাহওয়াইয়ের কথাটি আমার হৃদয়পটে রেখাপাত করল এবং এ কিতাব প্রণয়নের কাজ শুরু করে দিলাম। সহিহ বুখারী সংকলনের মূলের দ্বিতীয় যে কারণ ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা বলেন,
রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া কান্নী ওয়াকিফুন বাইনা ইয়াদাই ওয়া বিয়াদি মিরওয়াহাতুন আজুব্বু আনহু ফাসালতুল হুমায়দি আনহা ফাকালা লি আনতা তাজুব্বু আনহুল কাযিব ফাহুয়াল্লাযী হামালানি আলা ইখরাজিল জামি সহিহ। অর্থাৎ আমি একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলাম আমি যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে দণ্ডায়মান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বাতাস করত মাছির আক্রমণ প্রতিরোধ করছি। অতঃপর এ স্বপ্নের ব্যাখ্যা আমার শ্রদ্ধেয় উস্তাদ ইমাম হুমায়দির নিকট জানতে চাইলে তিনি বললেন, তুমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আরোপিত সমস্ত মিথ্যা বানাওয়াট কথা প্রতিরোধ করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, বস্তুত এ স্বপ্নের ব্যাখ্যাই আমাকে এই সহিহ হাদিস সম্বলিত এ গ্রন্থ প্রণয়নে উদ্বুদ্ধ করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আলোচনা করছি মুদ্দাত তাসনিফে সহিহুল বুখারী, অর্থাৎ সহিহ বুখারী গ্রন্থ প্রণয়নের সময়কাল। এ পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা নিজেই বলেছেন, সন্নাফতুল জামিয়া সহিহা লিসিত্তা আশরাতা সানা ওয়া জাআলতুহু হুজ্জাতান ফীমা বাইনি ওয়া বাইনাল্লাহি তাআলা। অর্থাৎ এ গ্রন্থ প্রণয়ন করতে আমার 16 বছর সময় লেগেছে। এ গ্রন্থটিকে আমি আমার ও আল্লাহর মধ্যবর্তী ব্যাপারের জন্য দলিল রূপে প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি আদাদ ও আহাদিসেল বুখারী, অর্থাৎ সহিহ বুখারী গ্রন্থে পূর্ণিত হাদিসের সংখ্যা। এ পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, আখরাজতু হাযাল কিতাব মিন নাহওয়া সিত্তামিয়াতি আলফি হাদিস। অর্থাৎ আমি প্রায় 6 লক্ষ হাদিস হতে বাছাই করত এ কিতাব প্রণয়নের কাজ সমাপ্ত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। এ পর্যায়ে সহিহ বুখারীর ভাষ্যকার ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, জুমলাত মা ফি সহিহিল বুখারী মিনাল আহাদিসিল মুসনাদাতে সাবাতে আলাফিন ওয়া মিয়াতান ও খামসাত ওয়া সাবুনা হাদিসান বিল আহাদিসিল মুকাররারা ও বিহাসবিল মুকাররারাতে নাহু আরবাতে আলাফ। অর্থাৎ বুখারীতে সন্নিবেশিত সনদযুক্ত মোট হাদিসের সংখ্যা হচ্ছে ৭,২৭৫টি। এই ৭,২৭৫টি হাদিসের মধ্যে তাকরার বা পুনরুল্লিখিত হাদিস অন্তর্ভুক্ত রয়েছে। আর তাকরার বাদ দিয়ে হিসাব করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৪,০০০। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি মাওজা ও তাসনিফে সহিহুল বুখারী। সহিহ বুখারী প্রণয়নের স্থান, অর্থাৎ কোন স্থানে বসে তিনি এই গ্রন্থখানা প্রণয়ন করেছেন। এ পর্যায়ে সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীর মুকদ্দমায় আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ আল জামি গ্রন্থটি প্রণয়নের কাজ শুরু করেন বাইতুল হারাম তথা কাবা ঘরের অভ্যন্তরে বসে। পরবর্তীতে উহার বিভিন্ন অধ্যায় ও তর্জমানুল বাব সংযোজনের কাজ সম্পন্ন করেন মদিনার মসজিদে নববীর অভ্যন্তরে মিম্বার ও রসুলের রওজা মোবারকের মধ্যবর্তী স্থানে বসে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি এ কিতাব সংকলনে ইমাম বুখারীর সতর্কতা অবলম্বন। এ পর্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মা আদখালতু ফি কিতাবিল জামি ইল্লা মা সাহা ও তারাকতু মিনাস সহিহে হাত্তা লা ইয়াতুলা। অর্থাৎ আমি আমার জামে গ্রন্থে কেবলমাত্র সহিহ হাদিসই সংযোজিত করেছি। এতদ্ব্যতীত গ্রন্থের কলেবর বৃদ্ধির আশঙ্কায় বহু সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি। এ পর্যায়ে শর্তব্য যে
ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের কলেবার বৃদ্ধির আশঙ্কায় অনেক সহিহ হাদিস, যেগুলো সহিহ হাদিস হওয়া সত্ত্বেও তার গ্রন্থের সংকলন করা সম্ভব হয়নি। পরবর্তীতে ইমাম হাকিম নিশাপুরী ইমাম বুখারী যে সমস্ত সহিহ হাদিস ছেড়ে দিয়েছেন, সেগুলো এক জায়গায় একত্রিত করে একটি পূর্ণাঙ্গ কিতাব সংকলন করেন, যার নামকরণ করা হয় আল মুস্তাদরাক লিল হাকিম। এ পর্যায়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা আরও বলেন, মা কাতাবতু ফি কিতাবে সহিহে ইল্লা ইগতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন। অর্থাৎ আমি প্রত্যেকটি হাদিস আমার সহিহ জামে গ্রন্থে লিপিবদ্ধ করার পূর্বে ওযু করে 2 রাকাত নফল নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী আরও বলেন, মা আদখালতু ফীহি হাদিসান হাত্তা ইস্তাখরতুল্লাহ তাআলা ওয়া সাল্লাইতু ওয়া তায়াক্কানতু সিহাতাহু। অর্থাৎ আমি প্রত্যেকটি হাদিস সম্পর্কে আল্লাহর নিকট থেকে ইস্তেখারার মাধ্যমে না জেনে সেই হাদিসটি আমার গ্রন্থে সংকলন করিনি। পাশাপাশি প্রত্যেকটি হাদিস আমার গ্রন্থে সংকলন করার পূর্বে 2 রাকাত নফল নামাজ না পড়ে ও হাদিসের বিশুদ্ধতা নিরূপণে সুনিশ্চিত না হয়ে আমার গ্রন্থে লিপিবদ্ধ করিনি। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এখন আলোচনা করছি মানহাজ তাসনিফে সহিহুল বুখারী, অর্থাৎ সহিহ বুখারী সংকলনের পদ্ধতি। এ গ্রন্থটিতে 22টি সুলাসিয়াত হাদিস রয়েছে, 160টি অধ্যায় এবং 3450টি অনুচ্ছেদ রয়েছে। প্রতিটি বাব বা অধ্যায়ের বিষয়ের সাথে সম্পৃক্ত তর্জমাতুল বাব নির্ধারণ করত শুরুতে সে বিষয়ের উপরে কোরআনে কারিম থেকে আয়াত উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি খাসায়েস সহিহুল বুখারী, অর্থাৎ সহিহ বুখারী গ্রন্থের স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ। একথা জেনে রাখা দরকার যে প্রত্যেক ব্যক্তির সংকলিত গ্রন্থ তার আপন বৈশিষ্ট্যমণ্ডলী দ্বারা সমাদৃত। অনুরূপভাবে ইমাম বুখারীর সহিহ বুখারী গ্রন্থটির প্রতি যদি আমরা গভীরভাবে দৃষ্টিপাত করি, তাহলে তার অনুসৃত কতগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আর এ সকল বৈশিষ্ট্যাবলী এ গ্রন্থটিকে দান করেছে স্বতন্ত্র মর্যাদা। এ গ্রন্থের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হচ্ছে। মোটামুটি 12টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করছি। তন্মধ্যে নম্বর 1, সহিহুল বুখারী গ্রন্থের প্রথম বৈশিষ্ট্য হলো এটি জামে শ্রেণীর শ্রেষ্ঠ গ্রন্থ, অর্থাৎ জামে কিতাব। উল্লেখ্য যে 8টি বিষয় সম্বলিত সংকলিত হাদিস গ্রন্থকে জামে বলে। সে 8টি বিষয় হচ্ছে যথাক্রমে: 1, সিয়ার বা সিরাত বিষয়ক হাদিস; 2, আদাব বা শিষ্টাচার বিষয়ক হাদিস; 3, তাফসির বা কোরআনের ব্যাখ্যা সম্বলিত হাদিস; 4, মানাকিব তথা সাহাবী ও তাবিঈদের জীবনচরিত বিষয়ক হাদিস; 5, ফেতান বা ফেতনা বিষয়ক হাদিস, অর্থাৎ কিয়ামতের পূর্বে কী কী ফেতনা সৃষ্টি হবে এই হাদিসগুলো এক জায়গায় সংকলন করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে কিতাবুল ফেতান; 6, আকাম তথা শরিয়ার আইন কানুন ও হালাল হারাম বিষয়ক হাদিস; 7, আশরাত তথা কিয়ামতের আলামত সমূহ নিয়ে সংকলিত হাদিস; 8, আকায়েদ তথা আকীদা বিষয়ক হাদিস। মোট কথা এই 8টি বিষয় সম্বলিত সংকলিত হাদিস গ্রন্থকে জামে বলা হয়। তো সহিহ বুখারীর 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটি জামে কিতাব। 66টার মধ্যে 2টি কিতাব হলো জামে। 1 নম্বর সহিহ বুখারী, 2 নম্বর ইমাম তিরমিজি সংকলিত জামে আল তিরমিজি। তো সহিহ বুখারীর 12টি বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বর বৈশিষ্ট্য হলো কিতাবুল ওহী দ্বারা সহিহুল বুখারী আলোচনা শুরু করা হয়েছে, যা সকল হাদিসের উৎসমূল। নাম্বার 3,
অধ্যায় শিরোনামের সহিত সম্পৃক্ত শুরুতে কোরআনের আয়াত সংযোজন করা হয়েছে। এতে করে পাঠকবৃন্দ একই স্থানে হাদিসের বক্তব্যের পাশাপাশি কোরআনের বাণী মিলিয়ে দেখার সুযোগ লাভ করে। নাম্বার 4, সহিহুল বুখারীতে সংকলিত সকল হাদিস সহিহ। এতে কোনো ত্রুটিপূর্ণ হাদিস স্থান পায়নি। সুবহানাল্লাহি বিহামদিহি। এ পর্যায়ে ইমাম বুখারী নিজেই বলেছেন, মা আদখালতু ফি কিতাবিল জামে ইল্লা মা সহা, অর্থাৎ আমি আমার জামে গ্রন্থে কেবলমাত্র সহিহ ও বিশুদ্ধ হাদিসই সংযোজিত করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। নাম্বার 5, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বিভিন্ন অনুচ্ছেদের হাদিস থেকে ফিকহি মাসালা উদ্ভাবন করেছেন। এই ফিকহি মাসালা উদ্ভাবন করতে গিয়ে তিনি ফুকাহাদের মতামত উল্লেখ করেছেন। নাম্বার 6, এতে সংকলিত হয়েছে বিশুদ্ধ তালিকাত হাদিসসমূহ, যা অন্য কোনো কিতাবে নেই। নাম্বার 7, রাবীর সাথে সাক্ষাৎ না করে এ কিতাবে কোনো হাদিসই উদ্ধৃত করা হয়নি। এটি ইমাম বুখারীর সহিহ বুখারীর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যে তিনি যে হাদিসে রাবীর সাথে তার সাক্ষাৎ হয়নি সে হাদিসকে তার গ্রন্থে সংকলন করেননি। যেখানে তিনি সন্ধান পেয়েছেন যে অমুক স্থানে অমুক মুহাদ্দিস বা অমুক রাবী আছে, সেখানে তিনি সফর করেছেন, তার সাথে সাক্ষাৎ করেছেন। এই লক্ষ্যে তিনি বিভিন্ন দেশ সফর করেছেন। দেশ থেকে দেশান্তরে, দ্বীপ থেকে দ্বীপান্তরে তিনি সফর করেন। নম্বর 8, এ গ্রন্থে বর্ণিত সোলাসিয়াত হাদিসের সংখ্যা 22টি, যা অন্য কোনো হাদিসে নেই। নম্বর 9, ইমাম বুখারী তার গ্রন্থে হাদিস গ্রন্থাবদ্ধ করার ব্যাপারে কঠোর শর্তাবলী আরোপ করেছেন। এসব শর্তাবলী যে হাদিসে মওজুদ নেই সে হাদিসকে তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেননি। নম্বর 10, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা মাসালা উদ্ভাবন কল্পে একই হাদিস তাকরার বা পুনরাবৃত্তি করেছেন। নম্বর 11, সহিহ বুখারী গ্রন্থের শুরু ও সমাপ্তির মধ্যে সুসামঞ্জস্য বিদ্যমান। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, গ্রন্থটির সূচনা করা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মাধ্যমে, যার সমাপ্তি করা হয়েছে কিতাবুত তাওহীদ বিষয়ক হাদিস দ্বারা। নম্বর 12, পাঠকগণের উপলব্ধির সুবিধার্থে হাদিসে বর্ণিত দুর্বোধ্য শব্দ, যাকে হাদিস শাস্ত্রের পরিভাষায় গারায়েবুল হাদিস বলা হয়, এই গারায়েবুল হাদিস সংক্রান্ত দুর্বোধ্য শব্দের তিনি শাব্দিক বিশ্লেষণ করেছেন। যদি তিনি এই গারায়েবুল হাদিসের দুর্বোধ্য শব্দের শাব্দিক বিশ্লেষণ না করতেন, হয়তো পাঠক মণ্ডলী সেই সব শব্দের অর্থ উপলব্ধি করতে সক্ষম হতো না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি সহিহ বুখারী সম্পর্কে বিশ্ব মনীষীদের অভিমত। এ পর্যায়ে কয়েকজন বিশ্ব মনীষীর অভিমত ব্যক্ত করছি। 1, জমহুর মুহাদ্দিসিনে কিরাম এ পর্যায়ে ঐক্যমত পোষণ করে বলেছেন, আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, অর্থাৎ আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীমের পরই সর্বাপেক্ষা বিশুদ্ধতম গ্রন্থ হচ্ছে ইমাম বুখারী রচিত সহিহুল বুখারী। সুবহানাল্লাহি বিহামদিহি। 2, ইমাম বুখারী তার এ সহিহ জামে গ্রন্থটিকে সংকলন করার পর তা মূল্যায়নের উদ্দেশ্যে তৎকালীন স্বনামধন্য মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আলী ইবনে মাদাইনি ও ইয়াহইয়া ইবনে মঈন রাহিমাহুমুল্লাহ তাআলার নিকট পেশ করেন। তারা সকলে এ গ্রন্থখানি দেখে মন্তব্য করেন। কি মন্তব্য করেন? ফাস্তাহসানুহু ওয়া শাহিদু আন্নাহু বিসসিহা, অর্থাৎ তারা এ গ্রন্থটিকে খুবই পছন্দ করেন এবং এটাকে বিশুদ্ধ বলে স্পষ্ট ভাষায় সাক্ষ্য দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি।
3. ইমাম নববী রহমাহুল্লাহ তাআলা এই সহিহ বুখারী সম্পর্কে অভিমত পেশ করতে গিয়ে বলেন, ইত্তাফাকাল উলামা আলা আন্না সাহাল কুতুবিল মুসান্নাফাতে সহিহুল বুখারী। অর্থাৎ এ পর্যায়ে ওলামায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন যে হাদিস শাস্ত্রে রচিত গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ হচ্ছে সহিহুল বুখারী। ইমাম নাসাই রহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারীর অভিমত পোষণ করতে গিয়ে বলেন, আজওয়াদ হাজিহিল কুতুবে কিতাবুল বুখারী ওয়াজমাতুল উম্মত আলা সিহাতে হাজাইনিল কিতাবাইন ওয়া উজুবিল আমালে বে আহাদিসিহিমা। অর্থাৎ এসব হাদিস গ্রন্থ সমূহের মধ্যে সর্বাধিক উত্তম গ্রন্থ হচ্ছে ইমাম বুখারী রচিত সহিহুল বুখারী। আর সমগ্র উম্মত দুটি কিতাবকে সহিহ কিতাব হিসাবে আখ্যায়িত করেছেন। সে দুটি কিতাব হলো সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এ দুটো হাদিস গ্রন্থের উপর আমল করা ওয়াজিব বলে উলামায়ে কেরাম মন্তব্য পোষণ করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি শারাইতুল বুখারী, অর্থাৎ হাদিস গ্রহণে ইমাম বুখারীর শর্তাবলী। ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা কতিপয় শর্তাবলীর ভিত্তিতে তার জামিউল সহিহ গ্রন্থে হাদিস সংকলন করেছেন। সেসব শর্তাবলীর মধ্যে উল্লেখ করা হচ্ছে 5টি শর্ত আমি উল্লেখ করছি। নম্বর 1, হাদিসের সনদ মুত্তাসিল বা ধারাবাহিক হতে হবে। যে হাদিসের সনদ মুনকাতে হয়ে গেছে বা বিচ্ছিন্ন, সে হাদিসকে তিনি তার গ্রন্থে সংকলন করেননি। 2, হাদিসের বর্ণনাকারীকে অবশ্যই মুসলিম ও সত্যবাদী হতে হবে এবং মুদাল্লিস ও মুখতালিত হওয়া চলবে না। 3, তাকে আদিল তথা ন্যায়পরায়ণ, সংরক্ষণকারী, স্মৃতিশক্তি সম্পন্ন, জ্ঞানী ও সঠিক আকীদার অনুসারী হতে হবে। 4, হাদিস বর্ণনাকারী ও তার শায়েখকে আদিল বা ন্যায়পরায়ণ হতে হবে। তিনি যে শর্ত আরোপ করেছেন, শুধু হাদিস বর্ণনাকারীকে ন্যায়পরায়ণ হলে চলবে না, ওই হাদিস বর্ণনাকারী যে শায়েখের কাছ থেকে হাদিস শুনেছেন বা গ্রহণ করেছেন তাকেও ন্যায়পরায়ণ হতে হবে। 5, বর্ণনাকারী ও তার শায়েখকে একই যুগের হতে হবে এবং তাদের মধ্যে সাক্ষাৎ হতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এখন আলোচনা করছি শুরুহাত সহিহুল বুখারী, অর্থাৎ সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ। এ পর্যায়ে সহিহ বুখারীর প্রায় 15-এরও অধিক ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকটি সরা গ্রন্থের নাম আমি উল্লেখ করছি। 1, ফতহুল বারী লি শরহিল বুখারী। এ গ্রন্থটি প্রণয়ন করেন শাইখুল ইসলাম আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ তাআলা। সংক্ষেপে আমরা তাকে ইবনে হাজার আসকালানী নামে চিনি। 2, উমদাতুল ক্বারী লি শরহিল বুখারী। এ গ্রন্থটি প্রণয়ন করেন আল্লামা বদরুদ্দীন মাহমুদ ইবনে আহমদ আল আইনি আল হানাফি। আমরা তাকে সংক্ষেপে বদরুদ্দীন আইনি নামে চিনি। 3, আল জামিউ সহিহুল বুখারী বেশারহিল করমানী। এটি আল্লামা করমানী রহিমাহুল্লাহ তাআলা রচনা করেন। 4, ফয়জুল বারী আলা শরহে সহিহুল বুখারী। উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহিমাহুল্লাহ তাআলা এই গ্রন্থখানি প্রণয়ন করেন। 5, আল কাওয়াকিবুদ দুরার লি শরহিল বুখারী। এই গ্রন্থটি প্রণয়ন করেন মোহাম্মদ ইবনে ইউসুফ আলী রহিমাহুল্লাহ তাআলা। 6, মানহুল বারী বিসাবিলে ফসিহুল বুখারী। এ গ্রন্থটি প্রণয়ন করেন ইমাম মাজদুদ্দিন মোহাম্মদ ইবনে ইয়াকুব আল ফিরুজাবাদী আশ-শিবাজি। তিনি একজন উপমহাদেশের প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন, যাকে আমরা ইমাম মাজদুদ্দিন ফিরুজাবাদী নামে চিনি। 7,
ইরশাদুস সারি। এ গ্রন্থটি প্রণয়ন করেন ইমাম আবু বকর আল কুস্তুলানি, যাকে আমরা ইমাম কুস্তুলানি নামে চিনি। 8 তোহফাতুল বারি বেশরহে সহিহুল বুখারী। এ গ্রন্থটি প্রণয়ন করেন আল্লামা জাকারিয়া ইবনে মোহাম্মদ আন নাসফি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের অনলাইন পাঠদানে সহিহ বুখারী গ্রন্থটি সংকলনের ইতিহাস নিয়ে আলোচনা করা হলো। এ পর্যায়ে আমি কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করেছি। সহিহুল বুখারীর পূর্ণ নাম, সংকলনের নেপথ্যের কারণ, সংকলনের সময়কাল ও স্থান, সংকলিত হাদিসের সংখ্যা, এ কিতাব সংকলনের সতর্কতা অবলম্বন, সহিহ বুখারীর সংকলনের পদ্ধতি, সহিহ বুখারীর স্বতন্ত্র বৈশিষ্ট্যসমূহ, সহিহ বুখারী গ্রন্থ সম্পর্কে বিশ্ব মনীষীদের অভিমত, হাদিস গ্রহণে ইমাম বুখারীর শর্তাবলী ও সহিহ বুখারী গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। আশা করি আজকের যে অনলাইনে পাঠদান করা হলো তোমরা মনোযোগ সহকারে শুনেছ। তো এ পর্যায়ে আমার আজকের আলোচনার উপসংহারে এতটুকু বলতে চাই, হিজরি ৩য় শতাব্দীতে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তাআলা রচিত সহিহুল বুখারী গ্রন্থটি গ্রহণযোগ্যতার বিচারে নিঃসন্দেহে একটি অদ্বিতীয় বিশুদ্ধতম গ্রন্থ। এ গ্রন্থটি মুসলিম উম্মার জন্য আলোর দিশারি স্বরূপ চিরভাস্বর হয়ে আছে। গ্রন্থটি অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় সবার কাছে এটি সমাদৃত হয়ে আছে। পরিশেষে আজকের অনলাইন পাঠদানের আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, দোয়া করছি আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সফল হোক, এ আশাবাদ ব্যক্ত করে আমার অনলাইন পাঠদান সমাপ্তি ঘোষণা করছি।